চৈত্র সংক্রান্তি স্পেশাল সম্পূর্ণ নিরামিষ লাঞ্চের থালা, যেখানে থাকবে খুব সাধারণ কয়েকটি পদ। তবে যারা নতুন রান্না শিখছে তাদের এই সব রান্নাগুলো খুব কাজে লাগতে পারে। সামনেই গরমকাল, পুরো বৈশাখ মাস জুড়ে। এই বৈশাখ মাসেও কিন্তু এই রান্নাগুলো আমরা ঝটপট তৈরি করে নিতে পারি পেট আর মনের শান্তির জন্য। তো চলুন রান্নাগুলো ঝটপট থালা সাজানোর সাথে সাথে দেখিয়ে নিই। আজকে গরম ভাতের সাথে কয়েক টুকরো শসা আর কাঁচা লঙ্কা রেখেছি। এটা গিমের শাকের বড়া ভাজা। এটা হলো গিমের শাক, বাজারে কিনতেও পাওয়া যায়, এছাড়া বাড়ির আনাচে কানাচেও পাওয়া যায়। এর একটা একটা পাতা সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। এরপর আমি কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটা মিক্সির জারে নিয়ে ভালোভাবে পেস্ট করে নিলাম। আর এর মধ্যে এই যে ধুয়ে রাখা গিমের শাকের পাতা দিয়ে দিলাম। আমাদের চৈত্র সংক্রান্তিতে 3 রকমের তেতো খেতেই হয়। গিমের শাক তো একটু তেতো আছে, তার মধ্যে 2-1টা নিম পাতা দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে প্রথমে শাকটা চটকে তারপর এই ডালের বাটাটার সাথে শাকটাকে ভালোভাবে মেখে নিলাম। এরপর কড়াইতে খুব সামান্য সর্ষের তেল গরম করে তারপরে এই বড়াগুলো চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিচ্ছি। কম আছে একটু সময় নিয়ে বড়া ভাজতে পারলে তেল কিন্তু একদম কম লাগে। দেখুন আমি একদম কম তেল দিয়েছি, হালকা আছে একটু সময় নিয়ে এক পিঠ ভালোভাবে হয়ে গেলে ওপর পিঠটা শুকিয়ে এলে যখন এটা একদম শক্ত হয়ে যাবে তারপর এটাকে উল্টে পাল্টে ভালোভাবে হাই ফ্লেম করে এপিট ওপিট ভেজে নিলাম। খুব ক্রিস্পি হয়েছে বড়াগুলো, আর ছোলার ডাল দেওয়ার জন্য স্বাদ তো দ্বিগুণ হয়ে গেছে। আপনারা বেসন দিয়েও ভেজে নিতে পারেন। এই বড়া রাখলাম কয়েকটা, আর তার সাথে 5 রকমের ভাজা করব, যার মধ্যে প্রথমেই রাখবো উচ্ছে ভাজা। 3 রকমের তেতো খেতে হয় আগেই বললাম, তো ওই গিমের শাক আর নিম পাতা আর উচ্ছে দিয়ে 3 রকমের তেতো রাখলাম। আর ভাজার মধ্যে কুমড়ো ভাজা আছে, গোল গোল করে কাটা রাঙা আলু ভাজা আছে, ভেন্ডি ভাজা আর পটল ভাজা রেখেছি। এটা পাট শাক। এই যে এই পাট শাকগুলো ভালোভাবে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করব। আর তার সাথে আমি একটু ডাল দেব, মানে মটর ডাল দিয়ে পাট শাক দিয়ে। আমরা মুসুরির ডাল দিয়ে যা যা খেতে পারি মটর ডাল দিয়েও কিন্তু তাই খেতে পারি। অনেক কটা হুইসেল দিয়ে মটর ডালটা পাতলা করে সেদ্ধ করে নিয়ে তারপরে এর মধ্যে আরও খানিকটা গরম জল দিয়ে সামান্য হলুদ দিয়ে ভালোভাবে ঘুটে নিলাম। আর ডাল সেদ্ধ করার সময় সামান্য লবণ দিয়েছিলাম। এরপর কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে ফোড়নে দিয়ে কেটে রাখা পাট শাকগুলো দিয়ে লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা করে নেব। পাট শাক গরম সংস্পর্শে আসলে এইভাবে কম হয়ে যাবে। এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দরকার হলে ঢাকা দিয়ে একটু ভাজা করে নিয়ে ওই যে মটর ডাল সেদ্ধ করে রেখেছিলাম তার থেকেই মোটামুটি পরিমাণ মতন মটর ডাল দিয়ে দেবো। আমি ততক্ষণ মটর ডালটা দিচ্ছি যতক্ষণ না সমস্ত পাট শাকটা ডালের মধ্যে ডুবে যাচ্ছে। এরপর সামান্য মিষ্টি দিয়ে খুব ভালোভাবে মটর ডালের সাথে এই শাকটা নাড়াচাড়া করব। একদম শুকনো শুকনো করে গামাখা গামাখা করে এটাকে নামাবো। আমরা শাকে সামান্য মিষ্টি খাই তাই দিলাম, আপনি চাইলে মিষ্টিটা ছাড়াও তৈরি করতে পারেন। একটু ঝালঝাল করে করলে খেতে খুব ভালো লাগবে। তৈরি হয়ে গেল মটর ডাল দিয়ে পাট শাক। এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও একটু শুকনো শুকনো হয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে। এরপর রাখবো ডাল। ভাজাভুজি করেছি, একটু ডাল না রাখলে তো হবে না। কাঁচা আম দিয়ে টক ডাল রান্না করবো, আর নিরামিষের দিনে মুসুরির ডাল না মটর ডাল দিয়েই আমরা টক ডালটা রান্না করি। এর জন্য আগেই তো মটর ডাল সেদ্ধ করা আছে। এদিকে কড়াইতে নামমাত্র সর্ষের তেলে একটু কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে কেটে রাখা আমগুলো দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। আর নামানোর আগে একটুখানি মিষ্টি দেবো স্বাদ ব্যালেন্স করার জন্য। আর টক ডালে কাঁচা লঙ্কার ফ্লেভারটা দুর্দান্ত লাগে আমার, তাই নামানোর আগে 2টো কাঁচা লঙ্কার মুখ চিরেও দিয়েছিলাম। ভালোভাবে সব ফুটিয়ে আম গলে গেলে একদম পাতলা করে এই টকের ডালটা নামাবো। তৈরি হয়ে গেল আমাদের মটর ডাল আম দিয়ে। এরপর রাখবো আলু দিয়ে এঁচড় দিয়ে নিরামিষভাবে কষা, যার রেসিপি আমি শেয়ার করতে পারলাম না কারণ এটা আমি রান্না করিনি। সব শেষে খাওয়ার জন্য রাখছি কচি আমের চাটনি, যার জন্য কড়াইতে একদম কম সর্ষের তেলে শুকনো লঙ্কা আর সর্ষেটা ফোড়নে দিয়ে হাতার পিঠ দিয়ে সর্ষেটা ভালোভাবে ভেঙে দিয়ে কেটে রাখা আমগুলো দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। একটু বেশি করে চিনিটা দেবো কারণ এই আমগুলো ভীষণ টক, আর একটু যেহেতু চাটনি করব মিষ্টি মিষ্টি তাই চিনিটা একটু বেশি করেই দিলাম। চিনিটা একটুখানি আমের সাথে নাড়াচাড়া করতে করতে যখন গলে যাবে সামান্য জল দিয়ে ভালোভাবে আমটা ফুটিয়ে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে এটা একটু ঘন হয়ে যাবে। এই যে আমাদের আমের চাটনি যেমন সুন্দর হয়েছে দেখতে তেমন সুন্দর হয়েছে এই কচি আমের চাটনি খেতে। এই তো হলো আজকের লাঞ্চের থালা। দই মিষ্টি আমি রাখলাম না কারণ এত টকের সাথে দই মিষ্টি হজম করা একটু টাফ হয়ে যাবে। পরের দিন পয়লা বৈশাখ আছে, সেদিন দই মিষ্টি দিয়ে সাজিয়ে লাঞ্চের থালা আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা চৈত্র মাসের হলেও আপনারা এটা দেখবেন নববর্ষে, তাই সবাইকে জানাই নববর্ষের অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। ভালো থাকবেন, শুভ নববর্ষ।